আল্লাহ কুরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাঈন লাহা সাবআতু আবওয়াব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাঈন, আল্লাহ বলেন তাদের জন্য এমন দুজকের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, লাহা সাবআতু আবওয়াব, যার বিরাট বিরাট বড় বড় 7টি দরজা রয়েছে। এর জন্য জাহান্নাম একটি, জাহান্নামের দরজা 7টি দরজার 7 রকমের নাম আছে, লাযা, হুতামা, সাকান, জাহান্নাম। এইভাবে আল্লাহর রহমতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহর সম্মুখে আসলেন। রাসূলুল্লাহর সম্মুখে এসে যখন আলোচনা করতেছেন জাহান্নামের ব্যাপারে, আল্লাহর হাবিব বলেন, ও রহমতের ফেরেশতা জিবরাইল, আপনার কাছ থেকে আজকে জানতে চাই জাহান্নামে কোন দরজা দিয়ে আল্লাহ কাদেরকে ঢুকায় দেবেন। রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এইভাবে ধারাবাহিকক্রমে এক এক দরজার ব্যাপার আলোচনা করে আসতেছেন। সময় সংকীর্ণ, আমি বিস্তারিত বলতেছি না। বলবেন ওই দরজা দিয়ে মুশরিক ঢুকবে, ওই দরজা দিয়ে কাফের ঢুকবে, অমুক দরজা দিয়ে মুনাফিক ঢুকবে। এইভাবে বলতে বলতে জিবরাইল আলাইহিস সালাম 6 নাম্বার দরজা পর্যন্ত আসবেন। 6 নাম্বার দরজার মধ্যে যখন আসবেন, 7 নাম্বার দরজার যেটার নাম হলো জাহান্নাম, রহমতের ফেরেশতা জিবরাইল একদম চুপচাপ বসে থাকবেন, কিছুই বলবেন না, কিছুই বলবেন না। কারণ হলো আল্লাহর হাবিব বলেন, বন্ধুগণ জিবরাইল 7 নম্বর দরজার নাম কি? আর ওই জায়গার মধ্যে আপনি এসে আটকা পড়ে গেলেন, কারণ বুঝলাম না, বিস্তারিত বর্ণনা করুন। রহমতের ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবী গো, 7 নম্বর দরজার নাম হলো জাহান্নাম। আর আমি ওই দরজার নাম উল্লেখ করতে বড় ভয় পাইতেছি। আপনি রাসূলুল্লাহ কষ্ট পেয়ে যাবেন, আপনি রাসূলুল্লাহ কষ্ট পেয়ে যাবেন। নবী গো, এর জন্য আমি বলতেছি না, এর জন্য আমি বলতেছি না। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ বন্ধুগণ জিবরাইল আপনি বর্ণনা করুন, সমস্যা নাই। রহমতের ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ 7 নম্বর দরওয়াজার নাম হলো জাহান্নাম। আর ওই জাহান্নামের দরওয়াজা দ্বারা আপনার যেই সমস্ত গুনাহগার উম্মতরা তওবা ছাড়া মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ তাদেরকে ওই জাহান্নাম নামক দরজা দিয়ে ঢুকায় দিবেন। ফয়সালা কার?